This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরলেন, তবে কি এবার অনুব্রত বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবেন তিনি? আইসিকে কদর্য হুমকির পরেই অনুব্রতকে নিয়ে কঠোর অবস্থান জানিয়ে দেয় তৃণমূল কংগ্রেস। দলের নির্দেশে ক্ষমাও চাইতে হয় বীরভূমের দাপুটে তৃণমূল নেতা তথা বীরভূমের প্রাক্তন সভাপতিকে। কাটছাঁট করা হয়েছে অনুব্রত নিরাপত্তা। দুবার থানায় তাকে তলব করা হয়েছে, যদিও অসুস্থতার অজুহাতে তিনি হাজিরা এড়িয়েছেন। তবে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে প্রতিনিধি দলের সঙ্গে বিদেশ সফরে গিয়েছিলেন, সেই সফর শেষে কলকাতায় ফিরেছেন। এবার কি অনুব্রত বিরুদ্ধে কড়া পদক্ষেপ? স্টেপ সময়ের অপেক্ষা, এখন সেদিকেই নজর। কারণ অনুব্রত মণ্ডল তিনি আইসিকে যে কদর্য ভাষায় হুমকি দেন, তারপরে দল তৃণমূল কংগ্রেস কঠোর অবস্থান জানিয়ে দেয়। দলের নির্দেশ ছিল ক্ষমা চাইতে হবে, সেই মতন ক্ষমাও চেয়ে নেন বীরভূমের প্রাক্তন তৃণমূলের সভাপতি। কাটছাঁট করা হয়েছে অনুব্রত নিরাপত্তা। দুবার থানায় তাকে তলব করা হয়েছে, তিনি এখনো পর্যন্ত অসুস্থতার অজুহাতে হাজিরা দেননি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফেরার পর এবার জোর জল্পনা, এবার কি অনুব্রতের বিরুদ্ধে কড়া কোনো পদক্ষেপ? একটু জানার চেষ্টা করি বিষয়টা। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে বীরভূম থেকে আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিক রয়েছেন। তন্ময়দা, অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজের জন্য বিদেশে গিয়েছিলেন প্রতিনিধি দলের সঙ্গে। সেখানে অপারেশন সিঁদুর নিয়ে তিনি ব্যাপক ভালো সাড়া পেয়েছেন। এবার তিনি কলকাতায় ফিরে এসেছেন। এখন সকলের নজর অনুব্রতের বিরুদ্ধে এবার কি কড়া পদক্ষেপ করাটা স্রেফ সময়ের অপেক্ষা? দেখ দীপ, তোমাকে যেটা বলি সেটা হচ্ছে এই মুহূর্তে কড়া পদক্ষেপ নাকি কি কি পদ্ধতি নেবে, কোন কোন বিষয়ে সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো স্টেপস নেবে সেটা সেই দল জানে। কিন্তু যেটা পাওয়া যাচ্ছে তৃণমূল সূত্রে খবর এবং জেলা তৃণমূল সূত্রে খবর, সেটা হচ্ছে অনুব্রত মণ্ডলের ডানা আরও ছাঁটা হতে পারে। এর আগেই তোমাকে বলেছি তার এসকর্ট থেকে, তার যে সিকিউরিটি ছিল সেখান থেকে 3টি গাড়ি পেতেন, 1টি গাড়ি কমিয়ে দেওয়া হয়েছে। এসকর্ট থেকে 4 জন নিরাপত্তা কর্মী কমানো হয়েছে। বাড়ি থেকে 5 জন সশস্ত্র নিরাপত্তা কর্মীও কমিয়ে দেওয়া হয়েছে। কোথাও তাকে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে তুমি যে কাজ করেছো, যে কথা বলেছো, যে গর্হিত অপরাধ করেছো তার কোনো ক্ষমা হয় না, যে কারণে ক্ষমা চাইতে বলা হয়েছিল। এরপর কিন্তু আইনগতভাবে কোনো পদক্ষেপ করতে পারে পুলিশ কিন্তু প্রস্তুত রয়েছে। আবারও বলছি, 5 দিনের সময় চেয়েছিলেন অনুব্রত মণ্ডল, সেটার জন্য অপেক্ষা করছে। যেটা হতে পারে সম্ভাবনা, তৃণমূল সূত্রে খবর, কোর কমিটি থেকে বাদ দেওয়া হতে পারে অনুব্রত মণ্ডলকে। তাহলে কিন্তু অনুব্রত মণ্ডলের এই জেলাতে রাজনৈতিক অস্তিত্ব একেবারে বলা চলে খাদের কিনারায় দাঁড়িয়ে যাবে। তার রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু ডুবতে পারে। ফলে এখন অপেক্ষার যে কি পদক্ষেপ দল করে, নাকি তাকে আরও ডানা ছেটে আরও তার কর্মসূচি কমিয়ে দিয়ে কোর কমিটির মেম্বার রেখে দিয়েও নামকেও আসতে তাকে শুধুমাত্র জেলার এই তৃণমূল নেতা হিসেবে রেখে দিতে পারে, সেই বিষয়টাও কিন্তু সামনে আসছে। অবশ্যই আমাদের নজর থাকবে। কারণ আরেকটা কথা তন্ময় দা, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সময় অপারেশন সিঁদুরের প্রচারের জন্য বিদেশ সফরে ছিলেন, তার মধ্যেও তিনি কড়া অবস্থান, তার যে অনুব্রত মণ্ডলের এই ভাষা ব্যবহার করার তিনি যে পক্ষপাতী নন সেটা তিনি স্পষ্ট করে দিয়েছিলেন। আর এবার তিনি কলকাতায় ফিরে এসেছেন, তাহলে কি এরপরে দলীয় স্তরেও কোনো একটা বড় সিদ্ধান্ত অনুব্রত বিরুদ্ধে নেওয়া হতে পারে? দেখো, অনুব্রত মণ্ডল দলীয় স্তরে যতটা গুরুত্ব এতদিন পেয়েছেন, সেই গুরুত্বের জায়গা তিনি হারিয়ে ফেলেছেন। এখন এই ভাষার পক্ষে থাকা বা পক্ষপাতী হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। যে নোংরা, কদর্য, অশ্লীল এবং যেটা বলা চলে যে ভয়ঙ্কর অপরাধ, এটা সেই অপরাধ করে ফেলেছেন বা করেছেন জ্ঞানত অথবা অন্যভাবে অনুব্রত মণ্ডল। ফলে তার ক্ষমা হয় না। একেবারে তন্ময়, এদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ। কিন্তু অনুব্রত মণ্ডল তিনি যে বেকায়দায় আছেন সেটা কিন্তু স্পষ্ট। কারণ অনুব্রত মণ্ডলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। পুলিশকে আক্রমণ করা বাঞ্ছনীয় নয়, কেউ কেউ অস্তিত্ব রক্ষার স্বার্থে ভেসে থাকার জন্য এইসব মন্তব্য করেন। মন্তব্য তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের। এটা বাঞ্ছনীয় নয়, অনভিপ্রেত। সবথেকে বড় কথা আমি মনে করি, পুলিশকে আক্রমণ করা, আবার আমি বলে দিচ্ছি যে মৌখিকভাবে বয়ান দিয়ে পুলিশের কাজের সমালোচনা করে পুলিশকে আক্রমণ করা, এটা হচ্ছে খুব সোজা কাজ। কারুর ক্ষেত্রে আইডেন্টিটি ক্রাইসিস থেকে হচ্ছে, কারুর ক্ষেত্রে ভেসে থাকার তাগিদে হচ্ছে, আর কারুর ক্ষেত্রে আইডেন্টিটি ক্রাইসিসটা থেকেই একটা হতাশা জন্মে
তারা একটুখানি ভেসে থাকার চেষ্টা করেন। দেখুন, জয়প্রকাশ মজুমদারের এই মন্তব্য কাকে নিশানা করে সেটা স্পষ্ট নয়, কিন্তু বিরোধীরা কিন্তু অনুব্রত মণ্ডলকে আক্রমণ করতে সরাসরি নাম করে কুসুর করছেন না। পুলিশ অনুব্রতকে গ্রেপ্তার করবে না, তার কারণ অনুব্রতকে গ্রেপ্তার করার সাহস পুলিশের নেই। এই মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। শুনুন। না, পুলিশ গ্রেপ্তার করতে না চাইলে আপনি কিভাবে গ্রেপ্তার করবেন? হাজিরার সাথে কি সম্পর্ক? বাড়ি থেকে গিয়ে তো তুলে আনতে পারে, আনছে না কেন? পুলিশ গ্রেপ্তার করবে না, পুলিশের সেই সাহস নেই, সৎ সাহস নেই। অনুব্রত অসুস্থ, দেখতে যাবেন কাজল। টিভি নাইট বাংলাকে জানালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এখনই ফোন করে জানবো কেমন আছেন অনুব্রত, সময় বের করে সশরীরে দেখতে যাব। টিভি নাইট বাংলা এক্সক্লুসিভ বীরভূম জেলা সভাপতি পরিষদের সভাধিপতি কাজল শেখ। বীরভূমে অনুব্রত মণ্ডলের নেতৃত্ব মানতে নারাজ কি কাজল শেখ? দলের দুজনই নেতা, মমতা এবং অভিষেক। মমতা অভিষেক ছাড়া দলের বাকিরা সবাই কর্মী, এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য এবার শোনা গেল কাজল শেখের গলায়। শুনুন। অনুব্রত মণ্ডল মানে কেষ্টদা বলেন যাকে, তার সঙ্গে আপনার সম্পর্কটা কেমন? সবাই বলে খুব ভালো সম্পর্ক। সবাই সঠিক কথাই বলে। আজ পর্যন্ত কোনো মিডিয়া বন্ধু দেখাতে পারবেন আমার সঙ্গে কেষ্টদা কোনো জায়গায় তুতু মেমা হয়েছে? আশা করি দেখাতে পারবেন না। যখন দেখাতে পারছেন না, তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের যেসব বার্তা আসছে সোশ্যাল মিডিয়ার, সেগুলো সবই ভুল বলে আমি মনে করি। আপনার বয়োজ্যেষ্ঠ অনুব্রত মণ্ডল, কেষ্টদা যাকে বলেন, আপনার সাথে খুব ভালো সম্পর্ক, যেটা আপনিও বলেছেন কোনোদিন কিছু দেখানো যাবে না যে আপনার সাথে কোনো রকম কোনো গণ্ডগোল হয়েছে। এখন খুব অসুস্থ, দেখতে যাবেন? যাবো না, মানুষ অসুস্থ, যাবো না তো কোনো সময়ের জন্য বলিনি। যাব, কেন যাবো? অবশ্যই দেখতে যাব। আমি তো গতকাল আমাদের আশিস বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকার, ওনাকে দেখতে গিয়েছিলাম, চোখে অপারেশন হয়েছে। কাজলদাকে কখন দেখতে যাবেন? ওনাকেও দেখতে যাব। মানে অনুব্রত মণ্ডল এখন একটু ব্যস্ত রয়েছি, ব্যস্ত একটু কেটে গেলেই যাব। ফোন করবেন, খোঁজ নেবেন কিছু? অবশ্যই ফোন করব, খোঁজ নেব, আর সরাসরি দেখা করে আসবো। ফোন করার প্রয়োজন নেই। ভাইরাল করার পেছনে আপনার ভূমিকা, অনেকেই বলছে আইসি নাকি আপনার খুব কাছের লোক, বোলপুরের আইসি লিটন হালদার। এই বিষয়ে আমাদের বিরোধী দলনেতা, যিনি 100টার মধ্যে 99টা মিথ্যা কথা বলেন, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় তিল তিল করে নিজের হাতে গড়েছেন, তিনি আজকে সেই মায়ের উদ্দেশ্যে উল্টোপাল্টা কথা বলেন। তিনিই বলেছেন, আপনাদের মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনেছি। আমি এ বিষয়ে একটাই কথা বলবো, যে ওনার সঙ্গে আমার আদালতে দেখা হবে। উনি যে কথাটা বলেছেন আমি শুনেছি, বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখের নাম নিয়েছেন। ওনাকে আদালতে এই প্রশ্নের জবাব দিতে হবে। এ প্রশ্ন আদালত পর্যন্ত ওনাকে আমি টেনে নিয়ে আসবো। এদিকে অনুব্রতের সাগরেদ বিক্রমজিৎকে আজই তলব করেছে পুলিশ। বোলপুরের আইসি লিটন হালদারকে সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে শাসানি, থানায় তলব করা হলো টিএমসিপি সাসপেন্ড হয়ে যাওয়া জেলা সভাপতিকে। সকাল 11টা নাগাদ শিউরি থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। তবে তিনি যাবেন নাকি তার গুরু অনুব্রত মণ্ডলের মতো অসুস্থতার অজুহাতে যাবেন না, জানার চেষ্টা করব। তবে তার আগে আরও একবার আপনাদের জানাই, ইতিমধ্যে বিক্রমজিতের মাথা থেকে হাত তুলে নিয়েছে তৃণমূল কংগ্রেস। আইসিকে শাসানির অভিযোগে টিএমসিপি জেলা সভাপতি পদ থেকে সাসপেন্ড বিক্রমজিৎ সাউ। তিনি কি এমন বললেন যে তাকে সাসপেন্ড করলো দল, পুলিশ থানায় তলব করলো? আর একবার মনে করে দিই আপনাদের, শুনুন। লিটন হালদার নাম ধরে বলছি, তুমি বাপে বেড়া, তোমাদের ওই দম থাকে লিটন হালদার, তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও। তুমি জানো নিজে, তুমি দুর্নীতি পরায়ণ, তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো, তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে, সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। তুমি যদি হবো তুমি ডালেলায় চলবে, তোমাদের শিরায় উপশিরায় আমরা চলি। লিটন হালদার, তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী, যদি অন্যায় করে থাকে আমি কোনো, আমাকে শাস্তি দিও। কিন্তু হ্যাঁ, তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে বীরভূমেই পেতে হবে।
এই মন্তব্যের জন্য পুলিশ আজ তাকে সিউড়ি থানায় ডেকে পাঠিয়েছে সকাল 11টায়। তিনি যাবেন নাকি অসুস্থতার অজুহাত দেখিয়ে তিনিও যাবেন না, জানার চেষ্টা করবো এই মুহূর্তে। হিমাদ্রি আমাদের বীরভূমের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, এখনো পর্যন্ত কি মনে হচ্ছে এই নেতার হাব ভাব, বডি ল্যাঙ্গুয়েজ দেখে তিনি কি সকাল 11টায় থানায় যাবেন? দেখো, সেটাই এখন বড় প্রশ্ন। অনুব্রত মণ্ডলকে যখন বারবার তলব করা হচ্ছে, দুবার নোটিশ পাঠানো পরেও তিনি কিন্তু যাননি। অসুস্থতার অজুহাত দিয়েছেন বা অসুস্থ হয়ে রয়েছেন তিনি, এমনটাই জানিয়েছেন আইনজীবী মারফত। এখন দেখার বিষয়, গতকাল নোটিশ পাঠানো হয়েছে বিক্রমজিৎ সাউকে আজ বেলা 11টা নাগাদ সিউড়ি থানাতে হাজিরা দেওয়ার জন্য। আজ বেলা 11টায় তিনি আসেন নাকি তিনিও অনুব্রত মণ্ডলের মতো তার অনুগামী হয়ে অসুস্থ হয়ে পড়েন, নাকি অন্য কোনো অজুহাত দেন, এটাই এখন দেখার বিষয়। কারণ বীরভূম জেলাতে অনুব্রত মণ্ডল যেভাবে কুকথা বলেছেন আইসিকে, তার পরবর্তী ক্ষেত্রে তার অনুগামী হিসাবে কিন্তু সেই একইভাবে ফেসবুক লাইভে এই ধরনের মন্তব্য করেছেন বিক্রমজিৎ সাউ। এখন বিক্রমজিৎ সাউ তিনি কি থানাতে হাজিরা দেবেন? কারণ থানাতে এলে তাকে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হবে। যেমন তিনি বলেছেন যে তার কাছে নাকি বিভিন্ন তথ্য প্রমাণ রয়েছে যে বোলপুর থানার আইসি দুর্নীতি পরায়ণ। কি তথ্য প্রমাণ তার কাছে রয়েছে, নিশ্চয়ই পুলিশ সেগুলো জানতে চাইবে। যদি তিনি সেই তথ্য প্রমাণ দিতে পারে তাহলে সেগুলিকে অবশ্যই তদন্ত করবে পুলিশ, বিভাগীয় তদন্ত শুরু হবে। ইতিমধ্যেই বোলপুর থানার আইসির ফোনও সিজ করা হয়েছে। সব সেটা পরের বিষয়, কিন্তু বিক্রমজিৎ সাউ কি আজকে আসবেন নাকি হাজিরা এড়াবেন, সেটাই এখন দেখার বিষয়। একেবারে সেদিকে আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ হিমাদ্রি।